রাজনৈতিক জীবনে ইতি টানছেন দেব। লোকসভার নির্বাচনের কয়েক মাস আগে থেকেই সেই জল্পনায় উস্কে দিলেন ঘাটালের দুবারের তৃণমূল সাংসদ। সরাসরি প্রশ্নের উত্তর না দিলেও নিউজ 18 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিনেতা সাংসদ স্পষ্ট জানিয়েছেন 2024-এর নির্বাচনে তিনি ফের লড়বেন কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। আগামী 22শে ডিসেম্বর নতুন ছবি প্রধানের মুক্তি। সেই ছবিতে দাপুটে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা যাবে দেবকে। তবে অদূর ভবিষ্যতে অভিনেতার পাশাপাশি তাকে সাংসদের ভূমিকাতেও দেখা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট জল্পনা উস্কে দিয়েছেন দেব। 2024-এ তিনি ফের ভোটে লড়বেন কিনা সেই প্রশ্নের উত্তরে দেব বললেন, এবার আমি সত্যিই কিছু ভাবিনি। 2019-এ জানতাম দিদি যদি বলেন আমি না বলবো না। এবার অতটা ভাবিনি। আমি টিকিট পাবো কি পাবো না সেই জায়গায় আমি এখনও যাইনি। অভিনয় প্রযোজনার ব্যস্ততার থেকে সময় বের করে তিনি যে সাংসদ হিসেবে পুরো সময় দিতে পারছেন না তা কার্যত স্বীকার করে নিয়েছেন দেব। তারকা সাংসদের কথায়, আমার জায়গায় যদি পুরো সময়ের জন্য রাজনীতিবিদ সাংসদ হন তাহলে মনে হয় তিনি ঘাটালের জন্য আরও বেশি করে সময় দিতে পারবেন। 2014 সালে সবাইকে চমকে দিয়ে এই ঘাটাল থেকে দেবকে প্রার্থী করেছিল তৃণমূল। 2019-এও ফের ঘাটাল থেকে জয়ী হন দেব। ঘাটালের প্রধান সমস্যা বন্যা আটকাতে কয়েক দশক ধরেই আটকে থাকা ঘাটাল মাস্টার প্ল্যানকে কার্যকর করবার দাবি নিয়ে সাংসদেও সরব হতে দেখা গিয়েছে তাকে। ঘাটালের বন্যা কবলিত এলাকাতেও পৌঁছে দেখেন তিনি। দেবের কথায়, সাংসদ হয়ে অবশ্যই মাটির অনেক কাছাকাছি যেতে পেরেছি, বন্যার মতন পরিস্থিতি সামনে থেকে দেখেছি, বাস্তবটাকে চিনতে পেরেছি, চেষ্টা করেছি যতটুকু সম্ভব সুখ দুঃখের মানুষের পাশে দাঁড়াতে পারবার বা থাকবার। তবে কেউই 100% সমস্যার সমাধান করতে পারে না। মানুষ হিসেবে সবারই কিছু খামতি থাকে। তবে আমার মনে হয় ঘাটালে পুরো সময় দিতে পারবেন এমন কেউ ওখানকার সাংসদ হলে মানুষের সমস্যার আরও বেশি করে সুরাহা করতে পারবেন। লোকসভা নির্বাচনের আগে এখনও কয়েক মাস সময় আছে। তবে যদি শেষ পর্যন্ত দেব ভোটে না দাঁড়াতেও চান, তার সেই সিদ্ধান্ত তৃণমূল শীর্ষ নেতৃত্ব মেনে নেবে কিনা সেটাও বড় প্রশ্ন।